আজ একটা নতুন আর খুব মজার ইংরেজি শব্দ শেখা যাক। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ভাবুন তো, একটা ক্লাসরুম, একদম শান্ত পরিবেশ, সবাই মন দিয়ে পড়ছে। হঠাৎ করে কোত্থেকে একটা বিড়াল দৌড়ে ক্লাসের ভেতর ঢুকে পড়ল। কি হতে পারে এরপর? সবাই তো চিৎকার হাসাহাসি শুরু করে দিল। এই যে একটা হট্টগোল তৈরি হলো, এটাই হলো কমোশন। তাহলে কুমোশন মানে কি দাঁড়ালো? এর মানে হল প্রচণ্ড গোলমাল, হইচই বা একটা বিশৃঙ্খল অবস্থা। পার্থক্যটা খুবই সোজা। কোয়াইট মানে শান্ত, আর কমোশন হলো ঠিক তার উল্টোটা, মানে হইচই আর গণ্ডগোল। কমোশন শব্দটা কিন্তু একটা নাউন। এটা দিয়ে কোনো পরিস্থিতি বা অবস্থাকে বোঝানো হয়। ঠিক আমাদের গল্পের মতো, ক্লাসের এই কমোশন বা হট্টগোলের পর শিক্ষক আবার সব শান্ত করার চেষ্টা করছিলেন। তবে কমোশন যে শুধু ক্লাসরুমেই হয় তা কিন্তু না। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। যেমন ধরুন, কোনো প্রতিবাদ মিছিলে হট্টগোল হলে সেই কমোশন সামলাতে নিরাপত্তারক্ষীদের ডাকা হয়। আবার ধরুন, শেয়ার বাজার হঠাৎ পড়ে গেলে বিনিয়োগকারীদের মধ্যে একটা অস্থিরতা বা কমোশন তৈরি হয়। তাহলে কমোশন মনে রাখার সহজ উপায় কি? মাথায় রাখুন, হঠাৎ করে শুরু হওয়া গোলমাল আর বিশৃঙ্খলা। এবার একটু ভাবুন তো, সম্প্রতি বাজারে, রাস্তায় বা টিভিতে এই রকম কোনো কমোশন চোখে পড়েছে কি?